আজকের আলোচনাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এমন দুজন বিশাল ব্যক্তিত্বকে নিয়ে যাদের মধ্যে সময়ের ফারাক প্রায় ২৫০০ বছর, অথচ দুজনেই এই ভারতেই জন্মেছিলেন আর মানুষের ভালোর জন্য জীবন উৎসর্গ করেছিলেন। গৌতম বুদ্ধ আর স্বামী বিবেকানন্দ। একদম। আর আমরা কিছু নোটস থেকে বোঝার চেষ্টা করব যে বুদ্ধের প্রতি বিবেকানন্দের ঠিক কী অনুভূতি ছিল। একদিকে যেমন গভীর শ্রদ্ধা, আবার কিছু ক্ষেত্রে সমালোচনাও ছিল। হ্যাঁ, বৌদ্ধ ধর্ম নিয়েও তার ভাবনাগুলো বেশ বেশ জটিল মনে হয়, তাই না? সহজ সরল নয়। ঠিক। আলোচনাটা শুরুই করা যাক বিবেকানন্দের ওই বিখ্যাত কথাটা দিয়ে। তিনি বুদ্ধকে বলেছিলেন, পৃথিবীর একমাত্র সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কের মানুষ। ভাবা যায়? হ্যাঁ, দ্য ওয়ান অ্যাবসলিউটলি সেন ম্যান। এটা তো সাংঘাতিক কথা। শুধু প্রশংসা নয়, এর পেছনে একটা গভীর বিশ্লেষণ আছে। কেন তিনি এতটা প্রভাবিত ছিলেন বুদ্ধের দ্বারা, আর কিভাবে তিনি বুদ্ধ আর বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্মের একটা বড় ছাতার তলায় দেখতেন, সেটাই আমরা আজ একটু খুঁটিয়ে দেখব। ঠিক, শুধু তো ঐতিহাসিক চরিত্র হিসেবে নন, তার যে যুক্তিবাদ, তার করুণা, আবার অলৌকিকতার প্রতি একটা অনীহা, এইগুলো বিবেকানন্দকে খুব টেনেছিল। হ্যাঁ, তথ্যগুলো তাই বলছে। আকর্ষণটা শুধু তত্ত্বের নয়, খুব ব্যক্তিগতও ছিল মনে হয়। চলুন তাহলে গভীরে যাওয়া যাক। এই শ্রদ্ধার উৎসটা কোথায় আর এর বিস্তারটাই বা কতদূর? আচ্ছা, শুরুতেই বলি, বিবেকানন্দের এই শ্রদ্ধাটা কিন্তু মুখের কথা ছিল না। তিনি নিজেকে বুদ্ধের দাসানুদাসদের দাস বলতেও দ্বিধা করেননি। হ্যাঁ, মানে সার্ভেন্ট অফ দ্য সার্ভেন্টস অফ দ্য সার্ভেন্টস অফ বুদ্ধা। এটা শুনলে মনে হয় যেন বুদ্ধ তার কাছে কোনো সাধারণ মানুষ নন, বরং একটা আদর্শ, একটা রিয়েলাইজেশন বা উপলব্ধির চূড়ান্ত রূপ। আপনার কি মনে হয়? একদম ঠিক ধরেছেন। তার কাছে বুদ্ধ কেবল একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব ছিলেন না, তিনি ছিলেন ওই উপলব্ধির মূর্ত প্রতীক। এর কারণও তিনি বলেছেন। প্রথমত, বুদ্ধের ঐতিহাসিকতা। ঐতিহাসিকতা মানে? মানে বিবেকানন্দ প্রায়ই বলতেন, দেখুন, বুদ্ধ আর মোহাম্মদের মতো ধর্মগুরুদের শত্রুও ছিল, মিত্রও ছিল। এটা প্রমাণ করে তারা রক্তমাংসের মানুষ ছিলেন, কোনো কাল্পনিক চরিত্র নন। এটা বিবেকানন্দের কাছে খুব জরুরি ছিল। ও আচ্ছা, মানে তিনি ভিত্তিহীন গল্পের ওপর ধর্মকে দাঁড় করাতে চাননি, যুক্তির একটা জায়গা সবসময়। অবশ্যই। আর দ্বিতীয় কারণ হল বুদ্ধের ওই নিখুঁত যুক্তিবাদ। বিবেকানন্দ খুব অবাক হতেন এটা দেখে যে বুদ্ধ ধর্মকে কোনো রকম ম্যাজিক বা ইন্দ্রজাল থেকে দূরে রাখতে চেয়েছিলেন। হ্যাঁ, ওই জাগলেরই শব্দটা ব্যবহার করতেন তিনি। ঠিক, তার মতে ধর্ম মানে সত্য খোঁজা, জাদু দেখানো নয়। এর একটা দারুণ উদাহরণ তো আছে, তাই না? সেই যে তার এক শিষ্য কি যেন অলৌকিকভাবে একটা বাটি এনেছিলেন। হ্যাঁ, শূন্য থেকে ভিক্ষাপাত্র নামিয়ে এনেছিলেন। আর বুদ্ধ জানতে পেরে তাকে শুধু বকাবকিই করেননি, সংঘ থেকে বের করে দিয়েছিলেন। বলেছিলেন, সত্যের পথের সঙ্গে এই সব জাদুকরির কোনো সম্পর্ক নেই। এটা বিবেকানন্দের মতো যুক্তিবাদী মানুষের কাছে তো খুবই আকর্ষণীয় মনে হওয়ারই কথা। নিঃসন্দেহে। এটা তো গেল বুদ্ধের দর্শনের দিক, কিন্তু বিবেকানন্দের ব্যক্তিগত জীবনে বুদ্ধের প্রভাবটা এলো কিভাবে? শুরুটা কিভাবে হলো? হ্যাঁ, দুটো ঘটনা খুব গুরুত্বপূর্ণ ছিল তার তরুণ বয়সে। এক, ডক্টর রাজেন্দ্রলাল মিত্র যখন বোধগয়া পুনরুদ্ধারের কাজ করছিলেন, তখন তরুণ নরেন্দ্রনাথ বিবেকানন্দ হওয়ার আগে সে বিষয়ে খুব আগ্রহী হয়ে ওঠেন। আচ্ছা। আর দুই, স্যার এডউইন আর্নল্ডের লেখা ওই বিখ্যাত বইটা দ্য লাইট অফ এশিয়া, ওই কাব্যগ্রন্থটা তাকে খুব নাড়া দেয়। বলা যেতে পারে এই দুটো ঘটনা তার মনে বুদ্ধকে নিয়ে আগ্রহের বীজ বুনে দেয়। তারপর তো তিনি আরও পড়াশোনা করেন। হ্যাঁ, থেমে থাকেননি। মূল সংস্কৃতে ললিত বিস্তর, প্রজ্ঞাপারমিতা মতো বৌদ্ধ গ্রন্থও তিনি পড়েছিলেন। আর ১৮৮৬ সালে সন্ন্যাস নেওয়ার পর তার প্রথম কাজগুলোর মধ্যেই ছিল বোধগয়া যাওয়া। একদম, সেই বোধিবৃক্ষের নিচে বসে ধ্যান করা। ভাবুন একবার সেই অনুভূতিটা। বিবেকানন্দ নিজেই লিখেছিলেন না, আমি কি সেই বাতাসে শ্বাস নিচ্ছি যা তিনি নিয়েছিলেন? আমি কি সেই মাটি স্পর্শ করছি যেখানে তিনি হেঁটেছিলেন? ইতিহাসের সঙ্গে এই সংযোগটা তার কাছে খুব জীবন্ত ছিল। এটা সত্যি গায়ে কাটা দেন। আর এই টানটা কিন্তু তার সারা জীবন ছিল। জানেন তো, তার জীবনের শেষ জন্মদিনও তিথি অনুযায়ী যে জন্মদিনটা হয়, ১৯০২ সালের ২৯শে জানুয়ারি, সেদিনও তিনি বোধগয়াতেই ছিলেন। তাই নাকি? শেষ জন্মদিনেও? হ্যাঁ, সেদিনও তিনি বুদ্ধের ধ্যানে মগ্ন হয়েছিলেন। এটা শুধু একটা রিচুয়াল নয়,
এটা বুদ্ধের প্রতি তার গভীর ব্যক্তিগত টান আর আত্মিক যোগটাকেই দেখায়। বুদ্ধের চরিত্রের যে দিকগুলো বিবেকানন্দ তুলে ধরেছেন সেগুলো খুব খুব অন্যরকম, যেমন তিনি যে পূজা নিতে চাইতেন না, হ্যাঁ, একদম। নিজের পূজা তিনি কঠোরভাবে নিষেধ করেছিলেন। আর তার ওই করুণার উদাহরণগুলো, রাজগীরে ছাগল বলি বন্ধ করার জন্য নিজের জীবন দিতে তৈরি হওয়া। হ্যাঁ, অথবা ওই যে গল্পটা, এক ক্ষুধার্ত বাঘিনী আর তার বাচ্চাদের বাঁচাতে নিজের শরীরটা দান করতে চেয়েছিলেন। গল্পগুলো হয়তো আক্ষরিক নয়, কিন্তু বিবেকানন্দ এগুলো ব্যবহার করেছেন বুদ্ধের করুণার গভীরতা বোঝাতে, যে করুণা শুধু মানুষের জন্য নয়, সব জীবের জন্য। আবার অন্যদিকে তার বিনয় আর মানবিকতা, সমাজের উঁচু নিচুর ভেদ একদম মানতেন না। ঠিক, গণিকা আম্রপালির বাড়িতে নিমন্ত্রণ রাখা বা চণ্ডাল কুন্দ কর্মকারের দেওয়া খাবার খাওয়া, যেটা তিনি হয়তো বুঝেও ছিলেন যে তার অসুস্থতা বা মৃত্যুর কারণ হতে পারে। হ্যাঁ, ওই শুকর মধ্যপের ঘটনাটা। হ্যাঁ, কুন্দ হয়তো ভালোবেসেই দিয়েছিলেন, কিন্তু খাবারটা হয়তো ঠিক ছিল না। এ নিয়ে মতভেদ আছে খাবারটা ঠিক কী ছিল, কিন্তু বুদ্ধ সেই অন্তর্য শ্রেণীর মানুষটির দেওয়া খাবার ফিরিয়ে দেননি। এটা তার সাম্য আর করুণার বিরাট উদাহরণ। বিবেকানন্দ একদিকে যেমন তাকে বৃষভের ন্যায় শক্তিশালী বলেছেন, হ্যাঁ, তার দৃঢ়তার জন্য। তেমনি আবার চন্দ্র সম পুরুষ বলেছেন তার স্নিগ্ধতা আর শান্তির জন্য। দুটো দিকই ছিল তার চরিত্রে। আর সাধারণ মানুষের সঙ্গে মেশার ক্ষমতা, গল্প বলার ভঙ্গি, এগুলোরও খুব প্রশংসা করেছেন বিবেকানন্দ। অবশ্যই। তার মতে বুদ্ধই প্রথম যিনি ধর্মের কঠিন তত্ত্বকে সাধারণ মানুষের ভাষায় গল্পের ছলে বুঝিয়েছিলেন। ওই যে অদেখা প্রেমিকার জন্য কান্নাকাটি করা ছেলেটার গল্প, হ্যাঁ হ্যাঁ, খুব বিখ্যাত গল্প। ছেলেটা এমন এক মেয়ের জন্য কাঁদছে যাকে সে দেখেনি, নাম জানে না, বাড়ি কোথায় জানে না, কিছু না। বুদ্ধ তখন তাকে বোঝালেন, ঈশ্বর নিয়েও তো মানুষের ধারণাটা অনেকটা এরকমই, না দেখে না জেনেই তার জন্য আকুল হওয়া। বাহ, দারুণ উপমা তো। হ্যাঁ, মানে বুদ্ধ বলতে চাইছেন, আগে নিজেকে চেনো, সত্যকে বোঝো, তারপর তো মুক্তির প্রশ্ন। এই গল্পগুলো দিয়ে বিবেকানন্দ দেখিয়েছেন বুদ্ধ কতটা বাস্তববাদী ছিলেন। আর ওই যে গোপালক বা নাপিত উপালির গল্প, ওগুলো দিয়ে কি বোঝাতে চাইতেন? ঋতু এটাই যে জ্ঞান লাভ বা নির্বাণ কোনো বিশেষ জাতি বা শ্রেণীর কুক্ষিগত নয়। একজন সাধারণ গোপালক বা নাপিত সেই পথের অধিকারী হতে পারে যদি তার চেষ্টা আর ইচ্ছে থাকে। এটা বুদ্ধের ওই সাম্যবাদী চিন্তারই প্রতিফলন, যা বিবেকানন্দ খুব গুরুত্ব দিতেন। একটা খুব ইন্টারেস্টিং জিনিস পড়ছিলাম। বিবেকানন্দ নাকি একবার যশোধরার দৃষ্টিকোণ থেকে বুদ্ধের জীবনটা ব্যাখ্যা করেছিলেন। এটা ঠিক কী ব্যাপার ছিল? হ্যাঁ, সিস্টার নিবেদিতা এর উল্লেখ করেছেন। বিবেকানন্দ এক সন্ধ্যায় গল্পচ্ছলে বলছিলেন, বুদ্ধের গৃহত্যাগ সেটা শুধু নিজের মুক্তির জন্য ছিল না। তিনি আসলে তার সবচেয়ে প্রিয় যিনি, সেই যশোধরাকেই জগতের ভালোর জন্য উৎসর্গ করেছিলেন। এটা ত্যাগের একটা অন্য মাত্রা। বাহ, এটা তো সম্পূর্ণ অন্যরকম একটা ভাবনা। হ্যাঁ, আর পরে যখন বুদ্ধ ফিরে আসেন, যশোধরা তার ছেলে রাহুলকে বলেন, যাও তোমার বাবার কাছে তোমার উত্তরাধিকার চাও। আর বুদ্ধ তখন রাহুলকে সঙ্গে দীক্ষা দেন। কিন্তু যশোধরার কি হল? এরপর প্রধান শিষ্য আনন্দ যখন বুদ্ধকে জিজ্ঞাসা করেন যে নারীরা কি সঙ্ঘে আসতে পারে, তখন বুদ্ধ উত্তর দেন, জ্ঞানে কি লিঙ্গভেদ থাকতে পারে? আমি কি কখনো বলেছি নারী আসতে পারবে না? কিন্তু হে আনন্দ, এটা তোমারই জিজ্ঞাসা করার কথা ছিল। এরপরে যশোধরাও সঙ্ঘে যোগ দেন। তার মানে বিবেকানন্দের মতে বুদ্ধ জ্ঞানের ক্ষেত্রে লিঙ্গভেদ মানতেন না। একদম। তিনি শুধু পুরুষদের জন্য পথ খুলে দেননি, নারীরাও সেই পথের অধিকারী, এটাই তিনি প্রতিষ্ঠা করেছিলেন। বুদ্ধের চরিত্র আর শিক্ষার এই দিকগুলো সত্যি অসাধারণ। কিন্তু বিবেকানন্দ তো শুধু বুদ্ধের এই দিকগুলোই দেখেননি, তিনি তো এটাকে হিন্দু ধর্মের একটা বড় প্রেক্ষাপটে ফেলে বিচার করেছিলেন, তাই না? ঠিক এখানেই বিবেকানন্দের ভাবনার একটা অত্যন্ত জরুরি আর মৌলিক দিক। তিনি মনে করতেন বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম থেকে আলাদা কিছু নয়, বরং এটা হিন্দু ধর্মেরই একটা, বলা যেতে পারে, বিদ্রোহী সন্তান, রেবেল চাইল্ড, আবার একই সঙ্গে তার পরিপূর্ণ রূপ, ফুলফিলমেন্ট। হ্যাঁ, শিকাগো বক্তৃতার সময়ও তো বলেছিলেন, আমি বৌদ্ধ নই, যদিও আমি বৌদ্ধও বটে। ঠিক, পরে আরও স্পষ্ট করে বলেছেন, শাক্যমুনি ধ্বংস করতে আসেননি, তিনি এসেছিলেন হিন্দু ধর্মের পূর্ণতা দিতে, তাকে তার যুক্তিসম্মত পরিণতি আর বিকাশের পথে এগিয়ে দিতে। বিদ্রোহী সন্তান আবার পরিপূর্ণ রূপ, কথাটা শুনতে কেমন যেন একটু পরস্পর বিরোধী লাগে না? হ্যাঁ, আপাত দৃষ্টিতে লাগতে পারে, কিন্তু বিবেকানন্দের যুক্তিতে এর একটা সঙ্গতি আছে।
বিদ্রোহী সন্তান কেন? কারণ বুদ্ধ বেদের চূড়ান্ত কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন, জাতিভেদ প্রথার তীব্র সমালোচনা করেছিলেন, আর পশু বলি দেওয়া যাগযজ্ঞের বদলে নীতি আর ধ্যানের ওপর জোর দিয়েছিলেন। এগুলো ছিল তৎকালীন ব্রাহ্মণ্যবাদের গোঁড়ামির বিরুদ্ধে একটা বিরাট বিদ্রোহ। আচ্ছা, বুঝলাম। আর পরিপূর্ণ রূপ কেন? কারণ বিবেকানন্দের মতে বুদ্ধের মূল শিক্ষা, এই যে অনিত্যতা, দুঃখ, অনাত্মা, নির্বাণ, এগুলোর ভিত্তি কিন্তু উপনিষদের দর্শন বা বেদান্ত। বুদ্ধ সেই গভীর দার্শনিক তত্ত্বগুলোকে হিমালয়ের গুহা থেকে নামিয়ে এনে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। মানে থিওরিকে প্র্যাকটিক্যালে নিয়ে এসেছিলেন। একদম। তিনি বেদান্তের জ্ঞানকে কর্মে পরিণত করেছিলেন, করুণা, মৈত্রী, অহিংসা, সাম্য, এই মানবিক গুণগুলোর উপর জোর দিয়ে। তাই বিবেকানন্দ মনে করতেন বুদ্ধ বেদান্তের দার্শনিকতাকে নৈতিকতা আর জীব সেবার মাধ্যমে পূর্ণতা দিয়েছিলেন। তার মানে ওনার মতে ফাউন্ডেশনটা হিন্দু ধর্মেরই, বুদ্ধ শুধু তাকে একটা নতুন রূপ দিয়েছেন। অনেকটা তাই। তিনি বলতেন বুদ্ধ নিজে ছিলেন একজন আদর্শ হিন্দু সন্ন্যাসী। হিন্দু ধর্মের যে সংস্কারটা তখন দরকার ছিল, বুদ্ধ সেটাই করেছিলেন। কিন্তু পার্থক্যগুলোও তো তিনি দেখাননি, যেমন মায়া বা ইলুশনের ধারণা নিয়ে। হ্যাঁ, পার্থক্যও নির্দেশ করেছেন। বিবেকানন্দ ব্যাখ্যা করেছেন, দেখুন, হিন্দু বেদান্ত যেখানে এই পরিবর্তনশীল জগতের মধ্যেই সেই অপরিবর্তনীয় শাশ্বত সত্য বা ব্রহ্মকে রিয়েল খুঁজে পেতে বলে, বৌদ্ধ ধর্ম সেখানে এই পুরো দৃশ্যমান জগৎটাকেই, এমনকি আত্মাকেও অনিত্য বা মায়া, ইলিউশন হিসেবে উপলব্ধি করার উপর বেশি জোর দেয়। লক্ষ্যটা একই, দুঃখ মুক্তি বা নির্বাণ। হ্যাঁ, লক্ষ্য মোটামুটি একই, কিন্তু পথ বা দর্শনের অ্যাঙ্গেলটা একটু আলাদা। আত্মা আর কর্মফলের ধারণা নিয়েও তো একটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, তাই না? অবশ্যই আছে। হিন্দু ধর্মে সাধারণত একটা স্থায়ী আত্মা বা জীবাত্মার কথা বলা হয়, যে বারবার জন্মায় আর তার কর্মফল ভোগ করে। কিন্তু বৌদ্ধ ধর্ম, বিশেষ করে থেরেবাদ, সেখানে অনাত্মা বা নো সোল তথ্যের কথা বলে। অনাত্মা মানে আত্মা নেই? ঠিক আত্মা নেই তা নয়, মানে কোনো স্থায়ী অপরিবর্তনশীল আমি বা আত্মা নেই। আছে শুধু চেতনা বা মানসিক অবস্থার একটা স্রোত, একটা প্রবাহ। যেমন একটা ঢেউ পরের ঢেউকে শক্তি দিয়ে যায়, কিন্তু দুটো ঢেউ তো এক নয়। কর্মফল থাকে, কিন্তু কোনো স্থায়ী আমি থাকে না যে সেটা ভোগ করছে। বাবা, এটা বোঝা কিন্তু বেশ কঠিন। বিবেকানন্দ কি এই দুটো ধারণার মধ্যে কোনো মিল খুঁজেছিলেন? তিনি মনে করতেন অদ্বৈত বেদান্তের যে দর্শন, তত্ত্বমাসি বা তুমি সেই ব্রহ্ম, অর্থাৎ ব্যক্তি আর পরমসত্তা আসলে এক, সেই ভাবনাটা এই আপাত বিরোধাভাসকে মেলাতে পারে। কারণ অদ্বৈত বেদান্তেও তো চূড়ান্ত বিচারে ব্যক্তিসত্তার ধারণাটাকে মায়া বলা হয়। ও আচ্ছা, মানে চূড়ান্ত সত্যের স্তরে এই পার্থক্যগুলো আর থাকে না। হ্যাঁ, তার মতে উপলব্ধির গভীরে গেলে এই পার্থক্যগুলো গৌণ হয়ে যায়। আচ্ছা, বুদ্ধ আর তার মূল শিক্ষার প্রতি এত শ্রদ্ধা বিবেকানন্দের, অথচ তিনি কিন্তু বৌদ্ধ ধর্মের পরের দিকের বিবর্তন বা ভারতে তার প্রভাব নিয়ে কিছু বেশ কড়া সমালোচনাও করেছেন। এটা একটু অবাক লাগে। হ্যাঁ, এবং এই সমালোচনাগুলো তার ভাবনার একটা খুব জরুরি অংশ। তিনি সময়ের সঙ্গে সঙ্গে বুদ্ধের অনুগামীরা কিভাবে তার মূল শিক্ষা থেকে দূরে সরে গিয়েছিল সেটা নিয়ে চিন্তিত ছিলেন। বুদ্ধের প্রতি শ্রদ্ধা অটুট, কিন্তু প্রাতিষ্ঠানিক বৌদ্ধ ধর্ম বা তার ঐতিহাসিক ভূমিকা নিয়ে তার কিছু প্রশ্ন ছিল। কিরকম প্রশ্ন? যেমন তিনি বলেছিলেন বৌদ্ধ ধর্মের প্রসার নাকি জাকচমকের জন্য বেশি হয়েছিল। ঠিক, তিনি একটা বক্তৃতায় বলেছিলেন বৌদ্ধ ধর্ম যে এত জনপ্রিয় হয়েছিল তার কারণ শুধু বুদ্ধের চরিত্র বা দর্শন নয়, বরং ওই যে বিশাল বিশাল মন্দির তৈরি করা, বিরাট বিরাট বুদ্ধমূর্তি বানানো, জমকালো অনুষ্ঠান করা, এগুলো সাধারণ মানুষকে খুব টেনেছিল। মানে যারা আগে বাড়ির ছোট যজ্ঞে অভ্যস্ত ছিল, তারা এই বিরাট আয়োজন দেখে অবাক হয়ে গিয়েছিল। হ্যাঁ, অনেকটা তাই। কিন্তু তার মতে এই বাইরের চাকচিক্যই আস্তে আস্তে ধর্মের আসল ভাবটাকে ঢেকে ফেলেছিল, আর এটাই পরে পতনের কারণ হয়। এটা তো প্রায় সব ধর্মের ক্ষেত্রেই কম বেশি দেখা যায়, তাই না? কিন্তু বৌদ্ধ নিজে তো এই আড়ম্বরের ঘোর বিরোধী ছিলেন। অবশ্যই। বিবেকানন্দ বারবার মনে করিয়ে দিয়েছেন, বুদ্ধ নিজে ঈশ্বর বা কোনো ব্যক্তিক উপাসনার কথা বলেননি, নিজেকে পুজো করতেও বারণ করেছিলেন। অথচ কি আশ্চর্য, তার মৃত্যুর ৫০ বছরের মধ্যেই তার শিষ্যরা তাকেই ঈশ্বর বানিয়ে ফেলল, তার মূর্তি গড়ে পুজো শুরু করল। এটা সত্যি একটা বিচ্যুতি।
বিবেকানন্দ এটাকে মূল শিক্ষা থেকে সরে যাওয়া হিসেবেই দেখেছেন। আরেকটা বড় সমালোচনা ছিল সন্ন্যাস নির্ভরতা নিয়ে, তাই না? হ্যাঁ, এটা বিবেকানন্দের একটা মৌলিক চিন্তা। তার মতে বুদ্ধের একটা ভুল ছিল, হয়তো ভুল বলাটা ঠিক নয়, একটা সীমাবদ্ধতা ছিল, যে তিনি ভেবেছিলেন গোটা সমাজকেই উপনিষদের উচ্চ আদর্শে, বিশেষ করে সন্ন্যাসের মাধ্যমে উন্নীত করা সম্ভব। কিন্তু সেটা কি বাস্তবসম্মত ছিল? বিবেকানন্দের মতে না, বুদ্ধের শিক্ষাটা মূলত সন্ন্যাসীদের জন্যই বেশি উপযোগী ছিল। কিন্তু যখন এই আদর্শটাকেই দেশের আপামর জনসাধারণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হলো, তখন একটা সমস্যা হলো। দেশটা বড্ড বেশি সন্ন্যাসী নির্ভর হয়ে পড়ল, আর সাধারণ গৃহস্থ জীবনের যে কর্তব্য, মানে স্বধর্ম, সেটা কিছুটা হলেও অবহেলিত হলো। এর ফল কি হয়েছিল বলে তিনি মনে করতেন, মানে সামাজিক বা রাজনৈতিক স্তরে? বিবেকানন্দ মনে করতেন এর ফলে সমাজে একটা ব্যালেন্স নষ্ট হয়েছিল। একদিকে যেমন নীতিবোধ, আধ্যাত্মিকতা বেড়েছে, অন্যদিকে সামাজিক বা জাগতিক দায়িত্ব পালনে একটা শিথিলতা এসেছে। তিনি এমনও মনে করতেন যে অতিরিক্ত অহিংসা নীতি অনেক সময় ভারতের সামরিক শক্তিকে দুর্বল করে দিয়েছিল, যা দেশকে বাইরের আক্রমণের মুখে কিছুটা অসহায় করে তোলে। যদিও এটা একটা বিতর্কিত ধারণা। হ্যাঁ, অবশ্যই বিতর্কিত, তবে এটা বিবেকানন্দের একটা পর্যবেক্ষণ ছিল। তিনি কি বৌদ্ধ ধর্মের মধ্যে কিছু বিকৃত প্র্যাকটিসের কথাও বলেছিলেন? ওই ভামাচার বা এরকম কিছুর কথা শোনা যায়। হ্যাঁ, তিনি কিছু বৌদ্ধ তান্ত্রিক প্র্যাকটিস, যেমন বামাচার, যা তান্ত্রিক সাধনার একটা ধারা, অনেক সময় একটু উগ্র বা সামাজিক রীতিনীতির বাইনের পথে সাধনা করে, এই ধরনের কিছু বিকৃতির কথা উল্লেখ করেছেন। তার ধারণা ছিল বৌদ্ধ ধর্মের শেষের দিকে এই অবক্ষয়ের ধারাগুলো ভারতে ছড়িয়ে পড়েছিল। পুরীর মন্দিরের ভাস্কর্যের কথাও বলেছিলেন মনে হয়। হ্যাঁ, তিনি মনে করতেন পুরীর জগন্নাথ মন্দিরের দেওয়ালের কিছু ভাস্কর্যে নাকি তারই ছাপ দেখা যায়। তার মতে এই বিকৃতিগুলো ভারতে বৌদ্ধ ধর্মের পতনের একটা কারণ। তাহলে দাঁড়াচ্ছে একদিকে বুদ্ধের প্রতি চূড়ান্ত শ্রদ্ধা, অন্যদিকে প্রাতিষ্ঠানিক বৌদ্ধ ধর্মের বেশ কঠোর সমালোচনা। এই দুটোর মধ্যে তিনি কি কোনো সামঞ্জস্য বা সমন্বয়ের পথ দেখিয়েছিলেন? অবশ্যই, বিবেকানন্দ শুধু সমালোচক ছিলেন না, তিনি ছিলেন একজন সমন্বয়কারী। তার লক্ষ্যই ছিল অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথ তৈরি করা। তার সেই বিখ্যাত লক্ষ্যটা কি ছিল? বুদ্ধের হৃদয় আর শঙ্করাচার্যের মস্তিষ্ক, এই দুটোর মিলন ঘটানো। বুদ্ধের হৃদয় আর শঙ্করাচার্যের মস্তিষ্ক, এই উপমাটা তিনি খুব ব্যবহার করতেন। এর মানেটা ঠিক কি? বুদ্ধের হৃদয় বলতে তিনি বুঝিয়েছেন বুদ্ধের ওই অপার করুণা, মৈত্রী, নৈতিকতা, সাম্য, সব জীবের প্রতি ভালোবাসা, মানে ধর্মের ভালোবাসার দিকটা, ইমোশনাল দিকটা। আর শঙ্করাচার্যের মস্তিষ্ক বলতে তিনি বুঝিয়েছেন শঙ্করাচার্যের প্রচারিত অদ্বৈত বেদান্তের গভীর দার্শনিক জ্ঞান, সূক্ষ্ম যুক্তিবাদ, ইন্টেলেকচুয়াল দিকটা। আচ্ছা। বিবেকানন্দ মনে করতেন ভারতে এই দুটোর একটা মেলবন্ধন খুব দরকার। শুধু জ্ঞান বা দর্শন দিয়ে হবে না যদি তার সঙ্গে করুণা আর মানবপ্রেম না থাকে। আবার শুধু আবেগ বা করুণা দিয়েও চলবে না যদি তার পেছনে যুক্তির জোর আর জ্ঞানের আলো না থাকে। তার মতে কি এই দুটোর বিচ্ছেদই ভারতের পতনের কারণ ছিল? হ্যাঁ, তিনি খুব জোর দিয়ে এটা বিশ্বাস করতেন। বৌদ্ধ ধর্ম, যা হৃদয়ের ওপর বেশি জোর দিয়েছিল, আর পরবর্তীকালের শঙ্কর প্রভাবিত বেদান্ত, যা মস্তিষ্কের ওপর বেশি জোর দিয়েছিল, এই দুয়ের মধ্যে যে একটা দূরত্ব তৈরি হয়েছিল, সেটাই ভারতের পতনের একটা বড় কারণ। তিনি বলতেন, না, ব্রাহ্মণের মস্তিষ্ক ছাড়া বৌদ্ধরা দাঁড়াতে পারে না, আবার বৌদ্ধের হৃদয় ছাড়া ব্রাহ্মণও নয়। ওয়াও, খুব শক্তিশালী কথা। হ্যাঁ, একটা সম্পূর্ণ সমাজ আর সভ্যতার জন্য এই দুটোই দরকার। তাহলে তার সমাধান ছিল হিন্দু ধর্মের মধ্যেই এই সমন্বয়টা খুঁজে নেওয়া। ঠিক। বিবেকানন্দের চোখে হিন্দু ধর্ম তো কোনো একটা গণ্ডিতে বাঁধা ধর্ম নয়, এটা একটা বিরাট মাতৃধর্ম বা মাদার চার্চের মতো। এর বিশাল ছাতার তলায় বুদ্ধ এবং তার শিক্ষার স্থান সবসময় থাকবে। তিনি দেখিয়েছেন হিন্দু ধর্ম কিভাবে বুদ্ধকে বিষ্ণুর অবতার হিসেবে গ্রহণ করেছে। হ্যাঁ, এটা তো সত্যি। অন্য কোনো ধর্মের প্রতিষ্ঠাতাকে এভাবে আপন করে নেওয়ার উদাহরণ খুব কম। একদম, এটা হিন্দু ধর্মের ওই গ্রহণ করার, হজম করার, সমন্বয় করার ক্ষমতারই পরিচয়। তার মানে তিনি মনে করতেন হিন্দু ধর্মের কাঠামোতে করুণা আর জ্ঞান, ভক্তি আর যুক্তি, কর্ম আর ধ্যান, সব পথের জায়গা আছে। কাউকে শুধু সন্ন্যাসী হতে হবে এমন নয়। ঠিক তাই। তিনি বলতেন হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্মের মতো শুধু সন্ন্যাসকে মুক্তির একমাত্র পথ বলে না। গীতায় যেমন বলা হয়েছে,
তুমি যে অবস্থাতেই থাকো, যে কাজই করো, নিজের কর্তব্য বা স্বধর্ম যদি নিষ্ঠার সঙ্গে পালন করো, তাহলেও মুক্তি বা ঈশ্বর লাভ সম্ভব। এই ব্যাপকতা, এই ইনক্লুসিভনেসই ছিল বিবেকানন্দের কাছে হিন্দু ধর্মের আসল শক্তি। আর তিনি চেয়েছিলেন বুদ্ধের ওই নৈতিক শক্তি আর করুণা আর বেদান্তের দার্শনিক গভীরতা, এই দুটো মিলেই আধুনিক ভারতের ভিত্তিটা তৈরি হোক। একদম। এটাই ছিল তার স্বপ্ন, জ্ঞান আর কর্মের, মস্তিষ্ক আর হৃদয়ের এক অপূর্ব মিলন। আজকের আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হল। স্বামী বিবেকানন্দের চোখে গৌতম বুদ্ধ ছিলেন একই সঙ্গে একজন শ্রদ্ধেয় ঐতিহাসিক ব্যক্তিত্ব, একজন নিখুঁত যুক্তিবাদী দার্শনিক আর অপার করুণার মূর্ত প্রতীক। তিনি একদিকে যেমন বুদ্ধের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন, তেমনি আবার বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্মেরই একটা অংশ এবং পূর্ণতাপ্রাপ্ত রূপ হিসেবে দেখেছেন। হ্যাঁ, তবে এটাও ঠিক যে এর ঐতিহাসিক বিবর্তন, প্রায়োগিক কিছু সমস্যা বা বিচ্যুতি নিয়ে তিনি যথেষ্ট সজাগ ছিলেন এবং দরকার মতো সমালোচনাও করেছেন। বিবেকানন্দের এই বিশ্লেষণটা কিন্তু আমাদের অনেকগুলো প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে। যেমন, কিভাবে একজন মহান ধর্মগুরুর মূল শিক্ষা সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যায়, বা ধরুন কিভাবে এই প্রাতিষ্ঠানিকতা বা জনপ্রিয়তার মোহ মূল আদর্শ থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। ঠিক। আর সবচেয়ে বড় কথা, বিবেকানন্দের প্রস্তাবিত ওই হৃদয় আর মস্তিষ্কের, মানে করুণা আর প্রজ্ঞার ভারসাম্য, আজকের এই জটিল বিভক্ত পৃথিবীতে আমাদের নিজেদের জীবনে, সমাজে, আধ্যাত্মিক চর্চায় কতটা জরুরি। এই প্রশ্নগুলো সত্যিই ভাবার মতো। শ্রোতারাও নিশ্চয়ই ভাববেন। হ্যাঁ, এই ভাবনাগুলো নিয়েই আজকের মতো শেষ করা যাক। অবশ্যই। আজকের মতো এখানেই শেষ করছি। আবার কথা হবে। নমস্কার। নমস্কার।